আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা শুরু করেছি 15 দিনের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আর এটা স্পেশালি তাদের জন্য যারা একদমই ইংরেজি বলতে পারেন না, যেখানে আমরা শিখব ইংরেজি বলতে গেলে আমাদের কি কি শেখা উচিত এবং কিভাবে শেখা উচিত, যাতে আমরা সঠিক ইংরেজি বাক্য তৈরি করতে পারি এবং সঠিক ইংরেজি বলতে পারি, তাও খুব দ্রুতভাবে। যদি আপনি প্রথম দিনের ক্লাস মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন, কারণ না হলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হবে। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন আমরা শিখেছিলাম পার্সন সম্পর্কে। ইংরেজিতে পার্সনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই আপনাকে অবশ্যই ভালোভাবে এটা শিখতে হবে, না হলে ইংরেজি ভুল হয়ে যাবে। তাই আবার বলছি, আগের ক্লাসটি অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমরা এক এক করে এক একটি পার্সনের বাক্যে ব্যবহার শিখব। তার সাথে শিখব পার্সনগুলির সঠিক অর্থ বা মিনিং। এছাড়াও শিখব টেন্স অনুসারে কোন কোন হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। আর তার সঙ্গে থাকছে ডেইলি লাইফ সেন্টেন্সেস, যা আমাদের স্পোকেন ইংলিশ শিখতে অনেক হেল্প করবে। তাহলে চলুন এক এক করে শেখা যাক। আই। আই মানে আমি। বাক্যে আইকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, স্পোকেন ইংলিশে আমরা বলতেই পারি স্কুলে যাচ্ছি, গোয়িং টু স্কুল। এখানে আমি উজ্জ আছে, এটা আমরা সহজেই বুঝে যাই, কিন্তু কারেক্ট সেন্টেন্স হবে আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। মি। মি মানে আমাকে। আমাকে বইটি দাও। গিভ মি দ্য বুক। গিভ মি দ্য বুক। বইটি কাকে দেওয়া হবে? না, আমাকে। এখানে আমরা মি এর ব্যবহার করলাম। মাই। মাই মানে আমার। এই বাড়িটি আমার। দিস ইজ মাই হাউস। দিস ইজ মাই হাউস। বাড়িটি কার? বাড়িটি আমার। এখানে আমার অর্থে মাইকে ব্যবহার করলাম। আমি আগেই বলেছি, আজকে আমরা এক একটি পার্সনের সঠিক বাংলা অর্থ শিখব, যাতে আমাদের আর কখনো ভুল না হয় বাক্য তৈরি করতে। মাইন। মাইন মানে আমার। এই বইটি আমার। দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন। বইটি কার? না, বইটি আমার। ডিফারেন্স বিটুইন মাই অ্যান্ড মাইন। মাই এবং মাইনের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে একটা কথা বলে দিই, বাক্যে মাই কোথায় বসে আর মাইন কোথায় বসে, এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থেকে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাই বাক্যের মাঝামাঝি স্থানে বসে, আর মোটামুটি ভাবে মাইন বাক্যের শেষে বসে। মাইন বাক্যে পজিটিভনেস দেখায়, মানে কোনো কিছুতে অধিকার দেখায়। যেমন এই বাক্যটিতে, এই বইটি আমার। দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন। এখানে মাইন একটা অধিকার দেখাচ্ছে। কার বই? না, আমার বই। আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি। উই। উই মানে আমরা। আমরা বই পড়ছি। উই আর রিডিং বুক। উই আর রিডিং বুক। উই বা আমরা হলো অনেকজন, তাই এটা প্লুরাল। আস। আস মানে আমাদের বা আমাদেরকে। এটা আমাদের দিন। গিভ দিস টু আস। গিভ দিস টু আস। আওয়ার। আওয়ার মানে আমাদের। এটি আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার। দিস ইজ আওয়ার কার। আওয়ার্স। আওয়ার্স মানে আমাদের বা আমাদিগের। বাক্যে আওয়ার্স ব্যবহার করলে একটা পজিটিভনেস বা অধিকার দেখায়, তাই বাক্যে ব্যবহার করার সময় এটা আপনাকে মনে রাখতে হবে। মোটামুটি ভাবে আওয়ার্স বাক্যের শেষে ব্যবহার করা হয়। ইউ। ইউ মানে তুই হয়, তুমি হয়, আপনি হয়। ফর এক্সাম্পল, তুই কেমন আছিস? তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? এদের সবার ইংরেজি হবে হাউ আর ইউ। হাউ আর ইউ। এখানে আমরা ইউকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করলাম, তবে ইউকে ইংরেজিতে প্লুরাল হিসাবেও ব্যবহার করা যায়। যখন ইউকে প্লুরাল হিসাবে ব্যবহার করা হবে, তখন তার বাংলা অর্থ হবে তোরা, তোমরা বা আপনারা। ফর এক্সাম্পল, তোরা সবাই যেতে পারিস। তোমরা সবাই যেতে পারো। আপনারা সবাই যেতে পারেন। এর ইংরেজি হবে ইউ অল মে গো।
ইউ অল মে গো। এখানে আমরা ইউকে প্লুরাল হিসাবে ব্যবহার করলাম। ইউর, ইউর মানে তোর, তোমার বা আপনার। তোমার চোখ খোলো, ওপেন ইউর আইজ, ওপেন ইউর আইজ। ইয়োর্স, ইয়োর্স মানে তোদের, তোমাদের, আপনাদের, তোর, তোমার, আপনার। এতগুলি বাংলা অর্থে আমরা ইয়োর্সকে ব্যবহার করতে পারি। মানে ইয়োর্সকেও আমরা সিঙ্গুলার বা প্লুরাল হিসাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এই বইটি কি তোর? এই বইটি কি তোমার? এই বইটি কি আপনার? এই বইটি কি তোদের? এই বইটি কি তোমাদের? এই বইটি কি আপনাদের? এই বাক্যগুলির একটাই ইংরেজি হবে, ইজ দিস বুক ইয়োর্স? ইজ দিস বুক ইয়োর্স? এখানে আমরা ইয়োর্সকে সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে ব্যবহার করলাম। হি, হি মানে সে বা তিনি। এটা আমরা মেল অর্থে ব্যবহার করে থাকি। সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। সি, সি মানে সে বা তিনি। এটা ফিমেল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। সে একজন ছাত্র, সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ স্টুডেন্ট। বাংলা বাক্য একই রকম দেখতে এবং শুনতে, কিন্তু ইংরেজিতে সহজেই বোঝা যায় যে বাক্যে আমরা কার কথা বলছি, কোনো ছেলের না মেয়ের ব্যাপারে। ইট, ইট মানে ইহা। এটা তাকে দাও, গিভ ইট টু হার, গিভ ইট টু হার। এখানে যেহেতু হার আছে তাই বাক্যে এটি ফিমেল অর্থে ব্যবহার করা হয়েছে। আবার এটা তাকে দাও, গিভ ইট টু হিম, গিভ ইট টু হিম। এখানে হারের পরিবর্তে আমরা হিমকে ব্যবহার করলাম। এই বাক্যটা দেখে আমরা বুঝে যাব এটা মেল অর্থে ব্যবহার করা হয়েছে। নেম, যে কোনো নাম, যেমন রাম, শ্যাম, যদু, মধু, রহিম, জন, লিসা ইত্যাদি। যে কোনো নাম। যেমন সে তাকে ভালোবাসে, হি লাভস হার, হি লাভস হার। এই বাক্যটিতে হি আছে, আবার হারও আছে। আমরা হি এর বদলে বলতে পারি টম, আর হারের পরিবর্তে বলতে পারি লিসা। তাহলে বাক্যটি হবে টম লিসাকে ভালোবাসে, টম লাভস লিসা, টম লাভস লিসা। দে, দে মানে তারা বা ওরা। ফর এক্সাম্পল, তারা কি বন্ধু বা ওরা কি বন্ধু? তো এর ইংরেজি হবে আর দে ফ্রেন্ডস, আর দে ফ্রেন্ডস। হিম, হিম মানে তাকে। এটা মেল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম, আই ডোন্ট নো হিম। এই ইংরেজি বাক্যটা দেখে সহজেই বোঝা যায় যেখানে একটি মেল সম্পর্কে কথা বলা হচ্ছে। হার, হার মানেও তাকে। হারকে ব্যবহার করা হয় ফিমেল অর্থে। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার, ডু ইউ নো হার। হিজ, হিজ মানে তার। মেল অর্থে ব্যবহার করা হয়। আমি তার গান পছন্দ করি, আই লাইক হিজ মিউজিক, আই লাইক হিজ মিউজিক। দেম, দেম মানে তাদের বা তাদেরকে। ফর এক্সাম্পল, আমি তাদের কাউকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক এনি অফ দেম, আই ডোন্ট লাইক এনি অফ দেম। দেয়ার, দেয়ার মানে তাদের বা ওদের। ফর এক্সাম্পল, আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার্স, আই লাইক দেয়ার পিকচার্স। এটা তাদের গাড়ি, দিস ইজ দেয়ার কার, দিস ইজ দেয়ার কার। দেয়ার্স, দেয়ার্স মানে তাদের বা ওদের। ফর এক্সাম্পল, ওই বইটি তাদের, দ্যাট বুক ইজ দেয়ার্স, দ্যাট বুক ইজ দেয়ার্স। আবার এই ধারণা তাদের, দিস আইডিয়া ইজ দেয়ার্স, দিস আইডিয়া ইজ দেয়ার্স। বাক্যে দেয়ার্স ব্যবহার করলে একটা পজিটিভনেস আসে বা অধিকার দেখায়। আজকে আমরা মোটামুটি যতগুলি শব্দের ব্যবহার শিখলাম, এদের সবাইকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন নিয়ে আরো অনেক কিছু শেখার আছে, সেটা পরে আলোচনা করব। এটা বেসিক ইংলিশ স্পিকিং কোর্স, আর এটা স্পেশালি তাদের জন্য তৈরি করা যারা একদমই ইংরেজি বলতে পারেন না।
তাই আমরা অল্প অল্প করে শিখব। যাই হোক, এদেরকে ভাগ করা হয় পার্সন দিয়ে। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এটা মনে রাখার একটা সহজ উপায় হলো আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব মানে সে, তারা বা যে কোনো নাম ইত্যাদি থার্ড পার্সন। এই ছকটি ভালো করে মনে রেখে দিন, আপনার ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যাবে। এবার শিখব টেন্স অনুযায়ী এদের সাথে কি কি হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। একজন আমাকে বলেছিলেন এদের ব্যবহার দেখিয়ে দিতে, তাহলে দেখে নেওয়া যাক। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা আই এর সাথে অ্যাম কে ব্যবহার করে থাকি। যেমন আমি নিশ্চিত, আই অ্যাম শিওর, আই অ্যাম শিওর। বা আমি পড়াশোনা করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্টাডি, আই অ্যাম গোয়িং টু স্টাডি। আবার আই এর সাথে হ্যাভ কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। তবে এখানে হ্যাভ অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করা হয়েছে, নট অ্যাজ এ হেল্পিং ভার্ব। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখানে হ্যাভ কে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে। ইউ এর সাথে আর কে ব্যবহার করা হয়। যেমন তুমি পড়ছো, ইউ আর রিডিং, ইউ আর রিডিং। উই এর সাথে আর কে ব্যবহার করা হয়। আমরা খুশি, উই আর হ্যাপি, উই আর হ্যাপি। দে এর সাথে হ্যাভ কে ব্যবহার করা হয়। তারা ইউরোপে চলে গেছে, দে হ্যাভ গন টু ইউরোপ, দে হ্যাভ গন টু ইউরোপ। হি এর সাথে ইজ কে ব্যবহার করা হয়। হি ইজ লাইং, হি ইজ লাইং। আবার হি এর সাথে হ্যাজ কেও ব্যবহার করা হয়। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, হি হ্যাজ ফরগিভেন হিম, হি হ্যাজ ফরগিভেন হিম। হি এর সাথে আবার হ্যাজ বিন কেও ব্যবহার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম, হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম। ইট এর সাথে ব্যবহার করা হয় ইজ, হ্যাজ, হ্যাজ বিন কে। ফর এক্সাম্পল, এটা নতুন, ইট ইজ নিউ, ইট ইজ নিউ। এটা অনেক উষ্ণ হয়ে উঠেছে, ইট হ্যাজ বিকাম মাচ ওয়ার্মার, ইট হ্যাজ বিকাম মাচ ওয়ার্মার। রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। সি এর সাথে ইজ, হ্যাজ এবং হ্যাজ বিন কে ব্যবহার করা হয়। সে কাঁদছে, সি ইজ ক্রাইং, সি ইজ ক্রাইং। সে বাইরে গেছে, সি হ্যাজ গন আউট, সি হ্যাজ গন আউট। তিনি এই সপ্তাহে খুব ব্যস্ত আছে, সি হ্যাজ বিন ভেরি বিজি দিস উইক, সি হ্যাজ বিন ভেরি বিজি দিস উইক। এখানে আমরা হি এর সাথে হ্যাজ বিন কে ব্যবহার করলাম। এগুলি আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি টেন্স ভালোভাবে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেন্সের ভিডিওটি দেখে নেবেন। যদিও আমি আবার টেন্স নিয়ে আলোচনা করব, তাও আপনার শেখার ইচ্ছা থাকলে আপনি দেখতে পারেন। যাই হোক, এবার আমি এদের পাস্ট টেন্সে ব্যবহার নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্স। আমি এখানে আর উদাহরণ ব্যবহার করব না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধুমাত্র ব্যবহারগুলো দেখিয়ে দেব। পাস্ট টেন্সে আই এর সাথে ব্যবহার করা হয় ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন। ইউ এর সাথে ব্যবহার করা হয় ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। একটা কথা এখানে বলে দিই, হ্যাড এবং হ্যাড বিনকে সবার সাথে ব্যবহার করা যায়। পরেরটা দেখা যাক, উই। উই এর সাথে আমরা ওয়ার, হ্যাড এবং হ্যাড বিনকে ব্যবহার করতে পারি। দে এর সাথে ওয়ার, হ্যাড, হ্যাড বিনকে ব্যবহার করা যায়। যেমন দে ওয়ার, দে হ্যাড, দে হ্যাড বিন। হি এর সাথে ব্যবহার করা হয় ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিনকে। ইট এর সাথে ব্যবহার করা হয় ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিনকে। তাহলে আপনাকে মনে রাখতে হবে হ্যাড এবং হ্যাড বিনকে সবার সাথে ব্যবহার করা যায়। এবার দেখা যাক ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কিভাবে এদের সাথে হেল্পিং ভার্বগুলোকে ব্যবহার করা হয়। আই এর সাথে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় উইল এবং উইল হ্যাভ। ইউ এর সাথে ব্যবহার করা হয় উইল এবং উইল হ্যাভ। ফিউচার টেন্সে উইল এবং উইল হ্যাভকে সবার সাথে ব্যবহার করা যায়। যেমন উই, দে, হি,
সি, ইট এদের সবার সাথে উইল হ্যাভকে ব্যবহার করা যায়। এই ছোট্ট টেবিলটি খুব ভালো করে মনে রেখে দিন, কারণ এগুলি কখনোই ভুল করা যাবে না। এখানে যদি ভুল করে ফেলেন তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে, তার সাথে বাক্যের অর্থও ভুল হয়ে যাবে। তাই এটি অবশ্যই মন দিয়ে শিখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে।